ওম নমঃ শিবায়। প্রিয় ভক্তগণ, আমরা অনেক সময় দেখতে পাই যে যারা বেশি ভগবানের পূজা পাঠ করে থাকেন তারাই বেশি দুঃখ পান। কিন্তু এমন অনেক মানুষ আছে যারা নাস্তিক, যারা ভগবানকে মানেন না বা বিশ্বাস করেন না, ভগবানের পূজা পাঠও করেন না, আর তারাই সব থেকে সুখের জীবনযাপন করে থাকেন। আপনি যদি গল্পটি সম্পূর্ণ শুনছেন তাহলে গল্পটি সম্পূর্ণ শুনুন। এই গল্পটি অর্ধ বা অসম্পূর্ণ দেখে ভুল করবেন না। এসব দেখে মাঝে মাঝে মনে হয় ভগবানই ভুল, ভগবানের ন্যায় বিচারই ভুল। ভক্তগণ, এটা কোনো কাহিনী নয়, এটা আমাদের সকলের সাথেই হয়ে থাকে। প্রিয় ভক্তগণ, এই ভিডিওর মাধ্যমে আমি এইসবের কারণ এবং এর সম্বন্ধে বলবো। ভগবান ভোলানাথ স্বয়ং এর উত্তর দিয়েছেন। যারা বেশি পুজো পাঠ করেন তারা কেন বেশি দুঃখিত এবং চিন্তিত থাকেন? এই প্রশ্নের উত্তরটি ভগবান শিব নারদ মুনিকে দিয়েছিলেন। এর বর্ণনা শিব পুরাণে আছে। এবার জানা যাক যে বেশি পূজা পাঠ করেন তারা কেন বেশি এত দুঃখে থাকেন। নমস্কার ভক্তবৃন্দরা, আমার চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। তো চলুন গল্পটি শুরু করা যাক। একবার কৈলাস পর্বতে মহাদেবের কাছে নারদ মুনি যান। নারদ মুনিকে খুব ব্যথিত লাগছিল। ভগবান শিব তার কারণ জানতে চাইলেন নারদ মুনির কাছে। তখন নারদ মুনি ওনাকে প্রণাম করার পর বললেন, হে প্রভু, হে নাথের নাথ, হে ভোলানাথ, হে দেবাদিদেব মহাদেব, আমার মনে একটি প্রশ্ন অনবরত চলছে। কৃপা করে আমাকে ওই প্রশ্নটির উত্তর বলে দিন। হে প্রভু, হে ভোলানাথ, যারা বেশি পুজো পাঠ করে তারা কেন এত দুঃখিত থাকে এবং বেশি চিন্তিত থাকে? এটার পেছনের কারণ কি? কিন্তু যারা ভগবানের নাম নেয় না, ভগবানকে স্মরণ করে না, ভগবানের পুজো পাঠ করে না, তাদের মনে একটুকুও ভগবানের প্রতি ভক্তিও নেই এবং যারা জীবনে অনেক ভুল কাজ করেন তারাই সব থেকে সুখী থাকে। এমনটা কেন হয় হে ভগবান, হে ভোলেনাথ? আমাকে এর পেছনের কারণ বোঝানোর প্রয়াস করুন দয়া করে। তখন ভগবান শিব স্বয়ং বললেন, হে নারদ মুনি, আমি যেটা বলতে যাচ্ছি ওটা আপনি খুব মনোযোগ সহকারে শুনুন। কেন যারা বেশি পূজা পাঠ করে তারা বেশি দুঃখিত হয়? হে নারদ মুনি, আমি এটা আপনাকে একটি কাহিনীর মাধ্যমে বোঝাতে চাইছি, তাই আমার বর্ণিত কাহিনীটা খুব মন দিয়ে শুনুন। একদা এক সময় একটি গুরুর দুটো শিষ্য ছিল। দুজনেই খুব বিদ্যমান ছিলেন। তাদের দুজনের মধ্যে একটাই পার্থক্য ছিল, একজন ভগবানকে খুব মানতেন আর আরেকজন একদমই ভগবানকে মানতেন না। আর দ্বিতীয়জন নাস্তিক ছিল। একজন এমনই ছিল যে যেখানেই ভগবানের পুজো পাঠ হচ্ছে, ভগবানের আরতি হচ্ছে, ভগবানের নাম সঙ্গীত হচ্ছে কিংবা নাম সংকীর্তন হচ্ছে, এখানেই সে দৌড়ে দৌড়ে চলে যায় এবং ভগবানের পুজো পাঠ করতে লাগেন। আর অন্যদিকে শিষ্যটি
সেই অন্য শিষ্যটি এই সব থেকেই অনেক দূরে থাকতেন। উনি মদ্যপান করতেন এবং বাজে মেয়েদের সাথে মেলামেশা করতেন তথা সব রকমেরই বাজে অভ্যাস ও দুরাচার শিষ্যটির মধ্যে ছিল। একদিন এমন হলো যে ওই শিষ্য মদ্যপান করে আজে বাজে কথা বলতে বলতে নিজের পথে হেঁটে বাড়ি যাচ্ছিলেন। হঠাৎ করে সে টাকা পয়সা ভরা একটা ব্যাগ পেয়ে গেল, আর তার খুশির তখন কোনো সীমা ঠিকানাই ছিল না। সে জোরে জোরে চিৎকার করে সবাইকে বলতে লাগলো, আজ আমি টাকা পয়সা ভরা ব্যাগ পেয়েছি, আমার জীবন সফল হয়ে গেল, এই টাকা দিয়েই জীবনের প্রয়োজনীয়তা পূরণ করব আমি। অন্যদিকে আর এক শিষ্য ভজন গাইতে গাইতে বাড়ি যাচ্ছিল। হঠাৎ করে তার পায়ে একটা বড় পেরেক বিঁধে যায়, রক্ত বেরোতে থাকে। ঠিক ওই সময় অন্য শিষ্যটি তার কাছে পৌঁছে যায় আর হেসে বলল, তুমি তো সে যে ভগবানের বেশি পুজো করে, এক মনে ভগবানের ভজনও করো, ভগবান তোমাকে কি দিয়েছে দেখো। আমি কিন্তু কোনোদিন মন্দিরে যাইনি, কোনোদিনও কোনো ভালো কাজ করিনি, আমার ঘরে ভগবানের মন্দিরও নেই, আমার ঘরেও কোনোদিন সত্যনারায়ণেরও পাঠ হয়নি, আমি কোনোদিনও ভগবান ভোলানাথেরও পুজো করিনি, আমি কোনোদিনও ভগবানের কাছে মাথা ঠেকাইনি, তাও আমি কত প্রসন্ন, আমি কত ধনী, আমার টাকার কোনো অভাব নেই, আমি সবচেয়ে সুখী জীবনযাপন করছি। এইসব শুনে এবার শিষ্যটার মন কাঁপতে লাগলো আর মনে মনে ভাবতে লাগলো, ঠিকই তো, ঠিক কথাই বলেছে, আমি কত পূজা পাঠ করি, কত ঠাকুরকে মনে মনে ডাকি, তাও আমি সব থেকে বেশি দুঃখী, আর ও তো কিছুই করে না, তাও কত সুখী। এই সব ভেবেই সে তার গুরুর কাছে যায় এবং এই প্রশ্নই গুরুকে জিজ্ঞাসা করেন। আর গুরু হেসে বললেন, ভগবান যা করেন তা মঙ্গলের জন্যই করেন, যার যেমন যোগ্যতা সে তেমনই ফল পায়। তুমি জানো ভগবান তোমার পায়ে পেরেক কেন বিঁধল এবং তাকে ব্যাগ ভর্তি টাকা কেন দিল? তুমি আগের জন্মে অনেক পাপ করেছিলে, তাই তোমার আজকেই মৃত্যু হওয়ার কথা ছিল, কিন্তু তুমি বেঁচে গেলে, কারণ তুমি মন্দিরে গিয়েছিলে এবং ভগবানের পুজো করছিলে। এটাই কারণ যার ফলে তুমি এখনও বেঁচে আছো এবং তোমার পায়ে শুধু একটা মাত্র পেরেক বিঁধেছে। পূর্বজন্মে ওই শিষ্যের কথা শোনো, ও একজন মহাপুরুষ ছিল, একজন মহান ঋষি ছিল, এই জন্য ওর আজকে ভাগ্য বদলানোর ছিল, কোটি টাকার সম্পত্তির মালিক হওয়ার ছিল, কিন্তু ও এই জন্মের কোনো ভালো কাজই করেনি, তাই পূর্বজন্মের ফল হিসেবে ও এত পয়সা পেয়েছে। যখন তিনি কোটি টাকার মালিক হতে চলেছেন, কিন্তু সে তারে এই জন্মের কর্মের ফলে তা পেল না। হে শিষ্য, ভগবানকে দোষ দেওয়া ছাড়ো, সমাজের বর্তমানকে ভালো কাজে ব্যবহার করো, অর্থাৎ নিজের বর্তমানকে ভালো কাজে ব্যবহার করো, জীবন আপনা আপনি উন্নত হবে। পর ভগবান শিব নারদ মুনিকে বললেন, পাপী মানুষ তার পূর্বজন্মের ফল জন্মে ভোগ করে, তাই সে অসুখী থাকে, কিন্তু মানুষের এটা ভোলা উচিত নয়
যদি এই জন্মে পাপ করে তাহলে সে পরের জন্মে অবশ্যই অত্যন্ত কষ্ট ভোগ করবে। তাই এই জন্যই প্রত্যেকটা মানুষের উচিত ভগবানকে ভক্তি করা। কখনোই হতাশ বা চিন্তিত হওয়া উচিত নয়। ভগবান যা করেন আমাদের তা ভালোর জন্যই করেন। এই জন্যই মানুষকে ধৈর্য সহকারে জীবনযাপন করা উচিত। সবসময় সৎ পথে থেকে ভগবানের পুজো ও সৎকর্ম করা উচিত। ফলে সে পরের জন্মে ভালো ফল পাবে এবং সে সুখ শান্তি সমৃদ্ধিতে ভরে উঠবে। হে নারদ, মানুষ তার কর্মের ফলে সুখ ও দুঃখ ভোগ করে থাকে। তাই এটা কোনো আশ্চর্যের কথা নয়। যে ভালো কর্ম করবে সে ভালো ফল পাবে, আর যে বাজে কর্ম করবে সে বাজেই ফল পাবে। প্রতিটি মানুষকে তার পাপের ফল কোনো না কোনো জন্মে ভোগ করতেই হয়। হে নারদ, আশা করি আপনি আপনার উত্তর পেয়ে গেছেন। ভগবানের মুখে এই সব কথা শুনে নারদ মুনি বললেন, হে প্রভু, আমি আমার প্রশ্নের উত্তর পেয়ে গেছি। ওম নমঃ শিবায়। এই ভিডিওটি বলার সময় যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে আমি ক্ষমা প্রার্থী। বন্ধুরা, আশা করি আপনাদের সকলের এই ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন। আপনি যদি শিবের একনিষ্ঠ ভক্ত হন তাহলে অবশ্যই একটি কমেন্টে ওম নমঃ শিবায় কথাটি লিখতে একদমই ভুলবেন না, এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওর সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ওম নমঃ শিবায়।